নতুন মধুবনী? হ্যাঁ নতুন মধুবনী কোথায় রাখবো গো এটা? দাও দাও আমার কাছে দাও, দেখি দেখি। আরে তুমি দাও তো আমার কাছে। শোনো বৃন্দাবন দা, যা যা বলে বৌদি, আমি তাহলে এটা কোথায় রাখবো? তুমি ওখানে রাখো, যাও ওখানে রাখো। বিছানায় ফুল রাখবো? আরে বাবা রাখো না, কিচ্ছু হবে না। শুধু যেগুলো বলেছিলাম সেগুলো ঠিকমতো করবে, সব জিনিস কিন্তু ঠিক মতো আনবে। আছে আছে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। যাও। শ্যামা, এত ফুল দিয়ে কি হবে? দিদি শোনো না, আমি না একটা কথা ভেবেছি জানো তো, এই ফুলগুলো দিয়ে বাড়িটাকে খুব সুন্দর করে সাজাবো। কাল তো বাবা মায়ের বিবাহ বার্ষিকী, ওনারা যখন সকালে উঠে দেখবে, দেখো খুব আনন্দ পাবে। সত্যি শ্যামা, আইডিয়াটা কিন্তু দারুণ। আরো শোনো না, সকালবেলা উঠে যখন বাবা মা দরজাটা খুলবে, তখন ওপরে থাকা রঙিন বেলুন থেকে ফুলের পাপড়ি আর অভ্র ঝরে ঝরে পড়বে, ঠিক যেমন আমরা টিভিতে দেখি। বাবা তুমি এত কিছু ভেবে ফেলেছো? ও মা, ছোট বৌদি তোমার মাথায় এত বুদ্ধি আসে কি করে? কি ভালো ভেবেছে বলো বড় বৌদি। খুব মজা হবে বলো বড়দি। কিন্তু বাবা মা যে ঘর থেকে একসঙ্গে বেরোবে সেটা শিওর হলেন কি করে? হ্যাঁ এটা তো আপনি একদম ঠিক বলেছেন ছোট কর্তা, আমি তো এই কথাটা ভেবেই দেখিনি একবারও। দেখুন আপনার আইডিয়াটা ভালো, কিন্তু এটা সাকসেসফুল করার জন্য প্রপারলি এক্সিকিউট করতে হবে। আর আমার মনে হয় এই কয়েকজনে এটা ঠিকভাবে এক্সিকিউট করা যাবে না। বড়দা ভাই, মেজদা ভাই, মেজো বৌদি সবার হেল্প দরকার। আর তারপর আমাদের রাতের মধ্যে পুরো ব্যাপারটা কমপ্লিট করে নিতে হবে। ছোট দাদা বাবু, আমি বলছিলাম কি, এই আমাদের সঙ্গে তুমিও যদি কাজটা করো না, তাহলে কিন্তু দারুণ মজা হবে। কাল সকালবেলা মা জননী আর কর্তাবাবু ঘুম থেকে উঠে খুব খুশি হবেন, ভাববেন তার ছেলেরা, ছেলের বউরা তাদের কত ভালোবাসেন, আর এত সাজানো গোছানো দেখে তারা তো খুব মজা পাবে। আচ্ছা আমার ঠিক আছে ঠিক আছে, আমিও হাত লাগাবো। আচ্ছা তুমি আগে একবার গিয়ে দেখে আসো যে বাকি সবকিছু এসেছে কিনা। হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও। এক্ষুনি যাচ্ছি ছোট দাদা। বড় বৌদি, আমি মেজো বৌদি আর মেজদা ভাইকে ডেকে দিচ্ছি, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি একটু বড়দা ভাইকে ডেকে দেবে? আমি এক্ষুনি যাচ্ছি। বলছিলাম আমি বাইরের দিকটা দেখে আসছি। ছোট বৌদি তোমার মাথায় কিন্তু হেভি বুদ্ধি, যাই বলো কি ভালো ভেবেছো। আর তোমার বুদ্ধি অনুযায়ী যদি পুরো ব্যাপারটা সাজানো হয় না, দেখবে পুরো জমে ক্ষীর হয়ে গেছে। এই ছোট বৌদি, কালকে কি মজা হবে বলো, সকাল থেকে বাড়িটা কেমন হইচইতে ভরে যাবে, লোকে দেখবে বিবাহ বার্ষিকীর বাড়ি কাকে বলে। আচ্ছা বাবা ঠিক আছে, বৃন্দাবনদা এখনো আসলো না, যাও গিয়ে বৃন্দাবনদাকে সাহায্য করো, যাও। আরে যাচ্ছি বাবা। যা বললাম বুঝতে পেরেছো? আরে মেজো বৌদি, এটা তো কোনো ব্যাপারই নয়, আমি তুড়ি মেরে কাজটা করে দেবো। এই চুপ কর, যথেষ্ট রিস্ক আছে। এই ধরা পড়ে গেলে তখন কি হবে? হ্যাঁ কিচ্ছু হবে না মাসিমণি, তুমি অযথা টেনশন করছো। আমি শিওর শ্যামা কালকে উঠে মা বাবার জন্য পায়েস রান্না করবেই, আর আমাদের যা করার ওই পায়েসেই করতে হবে। একবার শুধু বাবা পায়েসটা মুখে দেবেন আর ব্যাস আমাদের কাজ ডান। কিন্তু রাধা, মনটা খুব খারাপ হয়ে গেল জানো, এই যে এত ঘটা করে প্ল্যানিং করা হচ্ছে পার্টির, সেই পার্টিটাই তো ক্যান্সেল হয়ে যাবে। দিশা প্লিজ তোমরা এভাবে হাসাহাসি করো না, আমার খুব ভয় করছে। মানে দেখো, শ্যামা নিজে নিজের রান্নাঘরে শ্বশুর শাশুড়ির জন্য পায়েস রান্না করবে, আর সেই পায়েস রান্না হয়ে যাবার পর তার মধ্যে ওইসব মিশিয়ে দিয়ে আসতে হবে। সেই পায়েস খেয়ে জামাই দাদা অসুস্থ হয়ে পড়বেন। যদি সবটা ঠিকঠাক থাকে তাহলে তাহলে দিদিভাই বকাঝকা করবে, গাল মন্দ করবে, এই সব দায় গিয়ে পড়বে শ্যামার উপর। খুব ভালো কথা, কিন্তু যদি তেমনটা না হয়, যদি যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে ভাবতে পারছো দিশা, তাহলে কি হবে আমাদের? না 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 দিশা, দিশা শোনো, এদিকে শোনো, দেখো আমার কথা শোনো।
আমাদের যদি কেউ জেনে যায় না সবটা, দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। হেসো না দিশা, যদি কেউ জানতে পারে তুমিও ছাড় পাবে না। তুমি তোমার অসুস্থ শ্বশুর মশাইকে আরো অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছ। কি ভেবেছ কেউ যদি গুণাক্ষরে তার টের পায় তোমার কি হাল হবে ভাবতে পারছো? কিচ্ছু হবে না মাসিমণি, কারুর কিচ্ছু হবে না। যদি আমার কথা মতো কাজ করো, আমি যেইভাবে বলবো সেইভাবে মেনে চলো, কেউ ধরাও পড়বে না, কারুর কিচ্ছু হবে না। তাছাড়া মাসিমণি, দিশা চৌধুরী তো এখন নিজের স্বরূপেই এসে গেছে, তাই আর ডিফেন্সিভ খেলে কি লাভ? এখন যা করার আমাদের তিনজনকে একজোট হয়ে অল আউট করতে হবে মাসিমণি। একমাত্র তাহলেই সবকিছু, এই সবকিছু খুব তাড়াতাড়ি চলে আসবে আমার কন্ট্রোলে। তোমার কন্ট্রোলে? তাতে আমাদের লাভ? অফকোর্স তোমাদের লাভ হবে মাসিমণি, তবে তার জন্য কিন্তু তোমাদের সিনসিয়ারলি কাজ করতে হবে। আমার কথা মতো বুদ্ধি খাটিয়ে চলতে হবে। হ্যাঁ মানে সাপোজ একটা কাজ দিলাম আজকের মতো, এদিকে সকালে এসে দেখলাম রাধা বা তুমি তখনও ঘুমোচ্ছ, কাজটাই হয়নি, সেরম হলে কিন্তু কে হতে পারে বলো তো? বুঝতে পারছি না। রাধা জানা? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। শ্যামা, তুই আয় আয় ঘরে আয়। মেজ দিদি, আসলে মেজ দাদা বললেন যে আপনি নাকি এখানে আছেন, তাই আপনাকে ডাকতে এলাম। একবার চলুন না। কি হয়েছে গো? না আসলে বাবা মাকে ওই যে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। আর যা করার সেটা তো আজকে রাতের মধ্যে সবকিছু করে ফেলতে হবে, হাতে হাত লাগিয়ে সবাইকে কাজ করতে হবে। সেই জন্যই আপনাকে ডাকতে এলাম। তাই বুঝি? কি সারপ্রাইজ গো শ্যামা? চলুন না, আপনি গেলেই দেখতে পাবেন। তাহলে আমি যাই, আপনি তাড়াতাড়ি চলে আসুন। মাসিমণি, বাইরে যাই কথা হোক না কেন, রাধাকে যে কাজটা দিয়েছি ফেল করো না রাধা। মেজ বৌদি, আমি বললাম তো আমি ঠিকঠাক ভাবে কাজটা করে ফেলবো। যতটা কনফিডেন্স নিয়ে কথাগুলো বলছো, কাজটাও অতটাই কনফিডেন্স নিয়ে করতে পারবে তো? কারণ দেখো, অলরেডি অকর্মণ্য বলে তোমার একটা বদনাম তো আছেই। হ্যাঁ অবশ্য আমার একদিন তোমাকে দেখে তো বেশ কাজেরই মনে হয়েছে, কিন্তু এই কাজটায় যদি তুমি ফেল করো রাধা, আমার বিশ্বাসটাও যে মিথ্যে হয়ে যাবে। না মেজ বৌদি, শ্যামার ক্ষতি করতে আমি আর আমার মা কখনো পিছপা হব না। কম ঘোল খাইয়েছে আমাদের ওই মেয়েটা, এখন সব সুদে আসলে ফেরত দেওয়ার সময়। আর মেজ বৌদি, আমি আর আমার মা একসঙ্গে থাকলে সব অসম্ভবকে আমরা সম্ভব করে তুলতে পারবো। তুমি একদম টেনশন করো না, কাজটা ঠিক হয়ে যাবে। কি তাই তো? এটাই আমি বলতে চাইছিলাম।
আচ্ছা আমি যেটা বললাম সেটা তোরা বুঝতে পেরেছিস তো? সে তো বুঝতে পেরেছি, কিন্তু উনি সব বুঝতে পেরেছেন। তুই বল না যে তুই হাফ বুঝেছিস হাফ বুঝিসনি, আর সব যদি তোর মাথায় একবারে ঢুকতো তাহলে তো হয়ে যেত বর্দা। আচ্ছা তোকে কে বলেছে আমি বুঝতে পারিনি? আরে না না, তুই রাগ করছিস কেন? আমি তো মজা করছি। এই দেখ নিখিল কি বলতে চাইছে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। নিখিল বলতে চাইছে ওই সিঁড়ি থেকে সোজা একটা ফুলের ডেকোরেশন এই অবধি চলে আসবে, আর এইখানে ফুলগুলোকে আমরা ছড়িয়ে দেবো। আর নিখিল বোঝা না বড়দাকে। হ্যাঁ, আর তার সঙ্গে আমরা একটু বেলুনস অ্যাড করে দেবো, আর এই ফুলগুলো নিয়ে কোনো একটা সারপ্রাইজ কিছু একটা করবো। হ্যাঁ এইটা কিন্তু ভালো আইডিয়া। যদিও এটা আমার আইডিয়া না, আইডিয়াটা শ্যামার। তাহলে তো আরো ভালো আইডিয়া। খুব উঠছো অশোক? না, তোমার ওষুধের ডোজটা মনে হচ্ছে বাড়াতে হবে। হ্যাঁ, পরিকল্পনাটা হয়তো আমার হতে পারে, কিন্তু এই যে আমরা সবাই একসাথে সাজাবো এটাই তো বড় কথা, তাই না? আইডিয়াটা কিন্তু খুব ভালো, কিন্তু অশোক তুই যে এতক্ষণ ধরে আমার পেছনে লাগছিলি যে আমি আইডিয়াটা হাফ বুঝেছি হাফ বুঝিনি, কিন্তু আসল আইডিয়াটা কি বুঝেছিস তুই কিছু? বড় বউদের দিকে তাকাচ্ছিস কেন তুই? তুই কি ভাবছিস তোকে সকাল সকাল উঠে ফুল আনতে যেতে হবে? না, ফুল আনা অলরেডি হয়ে গেছে। আবার শুরু করলি তুই? হ্যাঁ, তুই জানতিস না? আমি জানতাম। উফ, তোমরা থামবে এবার। আমি যেটা বলছিলাম সেটা হলো মা তো সকালবেলা আগে ঘুম থেকে ওঠে, যদি আগে বেরিয়ে আসে তখন তো কোনো লাভই হবে না। হ্যাঁ বড় বৌদি, সেটাও একটা প্ল্যানিং, আর এটার জন্য আমি একটা প্ল্যানিং করে রেখেছি। বলছিলাম আমরা যদি এই ডিপার্টমেন্টটা মেজো বৌদিকে দিয়ে দিই, তাহলে বকাও মেজো বৌদি খাবে কি? বাহ, কি সুন্দর কথা। বকা খেলে মেজে বৌদি বকা খাবে, নিজেরা সব প্ল্যান করবে, আর তারপরে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন হলে তখন আমার ম্যানেজ করতে হবে, তাই না? না না, আমি কিন্তু মাকে কিছু বলতে পারবো না, আমি বকা খেতে পারবো না। মেজো বৌদি আমি মজা করছিলাম, প্লিজ তুমি রেগে যেও না। আমার কাছে একটা প্ল্যান আছে। আমি ভাবছিলাম মা বাবার ঘরের দরজা যদি বাইরে থেকে বন্ধ করে দিই তাহলে কেমন হয়? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছিস। আমরা সবাই মিলে একসঙ্গে গিয়ে দরজাটা খুলে বাবা মাকে নিয়ে এসে সারপ্রাইজ দেবো। প্ল্যানটা কিন্তু মন্দ নয়। বাবা মা কিন্তু রাগ করবে বলে মনে হয় না। না না, আমারও কিন্তু তাই মনে হয়। যখন বাবা মা সকালে উঠে পুরো সাজানোটা দেখবেন তখন কিন্তু ওনারা খুব আনন্দ পাবেন। আমার একটা কথা আছে, বলি? তুই আবার কি বলবি এখন? বলছি যে এত কথা না বলে চলো সবাই মিলে সাজিয়ে ফেলি। এটা ঠিক বলেছে। চল 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 চলো। হ্যাঁ ঠিকই, চলো। এই শোনো, আদিক্ষেত আর তো অন্ত নেই গো। হ্যাঁ, কি আনন্দ কি আনন্দ এদের। আচ্ছা, এটা কি সারপ্রাইজ হচ্ছে? হ্যাঁ, এটা কি? শ্যামাটা না পারেও, জানো তো। যা করছে করতে দাও না মাসিমণি, যত সব বোগাস আইডিয়া। তুমি বুঝতে পারছো না শ্যামা এগুলো কেন করছে? বাবা মার কাছে ভালো সাজার জন্য, বাবা মার কাছে নিজের নাম কেনার জন্য। বাট পুয়ার শ্যামা, ও বুঝতেও পারছে না তার আগেই যা ঘটার সব ঘটে যাবে। বাবা মার গুড বুকসে এই জন্মে আর শ্যামার থাকা হলো না। এসে গেছে সব ফুল নিয়ে এসে গেছে। এই নাও, এই আমি কোথায় কথা বলছি?
সুন্দর করে আস্তে আস্তে বাহ বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ ওইদিকে ওইদিকে চল চল। আরে বাবা ওরে বাবা নিখিল এগুলো কি তোরা দুজন মিলে সাজিয়েছিস? দারুণ হয়েছে তো। সুন্দর লাগছে। আদিক্ষেতার একেবারে অন্ত নেই, দেখেছিস? মানে একেবারে আচ্ছা একটা কথা বলতে কি দিশা কোথায়? আমরা এইসবের সঙ্গে আছি, দিশা বসার ঘরটা একেবারে চেনাই যাচ্ছে। হ্যাঁ সত্যি। আমার ছোট বৌদি তুই তা করে কাঁপিয়ে দিয়েছিস দেখছি। এবার মনে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি। বলো আর কি কিছু বাকি আছে নিখিল তোমাদের? কিছু বাকি। হ্যাঁ তোরা এবার লেখাটা সেরে ফেল। হ্যাঁ আমি আর শ্যামা লিখে ফেলছি। তোরা ওপরটা সাজিয়ে দিয়েছিস তো? হ্যাঁ পাক্কা আছে। হয়ে গেছে, শুধু বাবা মার ঘরটা বাইরে থেকে বন্ধ করা বাকি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে কমপ্লিট করে নিচ্ছি। হ্যাঁ। অনেক রাত হয়ে গেছে, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, হ্যাঁ। আর শ্যামা তাড়াতাড়ি করুন, আপনাকে তো কাল সকালে উঠে আবার পায়েস রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড় শুয়ে পড়, হ্যাঁ, দেরি হয়ে যাবে, আবার দেরি করে উঠবি তারপর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মিলি, তুই এই যা, চল, তুই যা। চলো হ্যাঁ চলো আমরা গেলাম তাহলে ঘরে। যাও আর খাও। এই চল 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 টাইমলি উঠবি কিন্তু, চল, চল, দেরি চল, করবি চল। না। শ্যামা, হ্যাঁ আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। দেখুন বা আমার বিবাহ বার্ষিকীর পর আপনার শোয়ের লিস্ট নিয়ে আমি বসবো। অনেক শোয়ের অফার আসছে আপনার জন্য। জানেন, একটা বড় মিউজিক কোম্পানি আপনার সঙ্গে অ্যালবাম লঞ্চ করতে চায়। তাই আমি এখন থেকে সব কিছু শিডিউল করে নিতে চাই। বাইরে কতক্ষণ থাকবেন, বাড়িতে কতক্ষণ থাকবেন, সব এখন থেকে ঠিক করে নেব। দেখুন ছোট কর্তা, এখন আমার এইসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না। আগে বাবা মায়ের বিবাহ বার্ষিকীটা হয়ে যাক, তারপর এসব নিয়ে চিন্তা করা যাবে। সকালেই তো কথা হলো, আমি আপনার হাজব্যান্ড, আবার আপনার সেক্রেটারি। তাই এইসব কথা আমি বলবো না তো কে বলবে বলো? এই যে আমরা একসঙ্গে ফুল দিয়ে সাজাচ্ছি, এটা কি সুন্দর একটা মুহূর্ত বলুন তো। এমন সময় কি অন্য কিছু নিয়ে কথা বলতে ইচ্ছে করে? মা বাবা তো আর খানিকক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে পড়বে। আমাকে পায়েসটা তার আগেই বানিয়ে ফেলতে হবে, না হলে তো মজাটাই দেখতে পাবো না। সবাই মিলে এত শখ করে সাজালাম, যদি মা বাবার অনুভূতিটা না দেখতে পাই তাহলে কি ভালো লাগে নাকি?